নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একটি বিশেষ খবর বেরিয়েছে। সেই খবরটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি হিন্ডেনবার্গ রিসার্চ সম্বন্ধে। এটা 2017 সালে নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল। যে হিন্ডেনবার্গ যে রিসার্চ প্রতিষ্ঠানটি, সেটা কিসের জন্য পরিচিত হয়েছিল? বিশেষ করে ইন্ডিয়াতে যারা আদানি গ্রুপের উপর শেয়ারের কাজ করে এবং শেয়ারগুলি কিভাবে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল আমরা জানি, এবং ধীরে ধীরে সেই স্টকগুলি ধীরে ধীরে বাড়ছে। আজকে যে খবরটি বেরিয়েছে সেটা মেন খবরটি হলো যে এই হিন্ডেনবার্গ রিসার্চের যে প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন ঘোষণা করেছেন যে সংস্থাটি বন্ধ হয়ে যাচ্ছে। এই সংস্থাটি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধ হওয়ার কারণ কি সেগুলিও বলেছেন যে এটার পেছনে কোনো আমাদের ইন্টেনশন নেই, কোনো হুমকি বা ষড়যন্ত্র নেই। 2023 সালে আদানি গ্রুপের এগেনস্টে এই যে হিন্ডেনবার্গ কেস চালু করেছিল এবং শেয়ারের মূল্য যে কারচুপি হয়েছিল, তাদের মেইন যুক্তি ছিল যে আদানি গ্রুপের সমস্ত শেয়ার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেটা অরিজিনাল ভ্যালু নয়। এটার অভিযোগ তুলে এবং এটা নিয়ে একটা বিশাল কেস তৈরি হয়, যার ফলে আদানি গ্রুপের সমস্ত শেয়ার পড়ে যায় এবং $100 বিলিয়ন মতো আদানি গ্রুপের শেয়ারে ক্ষতি হয়ে যায় আদানি গোষ্ঠীর। এবং অ্যান্ডারসন, এই যে মালিক, হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠাতা অ্যান্ডারসন, উনি 100 জন বিলিয়ন ও অলিগার্ক ফৌজদারি বা নাগরিক মামলার মুখোমুখি হয়েছেন। ওনাদের এগেনস্টে প্রচুর মামলা আছে। যেভাবেই হোক, উনি যেটা বলতে চেয়েছেন যে ভবিষ্যতে কেউ তাদের কাজের পদ্ধতি অনুসরণ করে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করবেন। তাদের কোনো ইন্টেনশন নেই, তারা নিজেরাই এই ফার্ম বন্ধ করে দিচ্ছে। এটা সমস্ত ভিডিও চ্যানেলে বেরিয়ে গেছে, সেটা আমি আপনাদের দেখাবো, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ আগামী দিনে একটা ভালো পজিশন পেতে চলেছে আদানি গোষ্ঠী, সেটা আমি আপনাদের দেখাবো, দেখলে বুঝতে পারবেন। আদানি গ্রুপের শেয়ার তো কদিন ধরে বাড়ছে সেটা আপনারা জানেন। প্রথমে দেখুন, এই যে রিসার্চ যে বেরিয়েছে বিভিন্ন চ্যানেলে এই আদানি গ্রুপকে নিয়ে, দেখুন, হিন্ডেনবার্গ রিসার্চ হুজ রিপোর্টস ওয়াইপড বিলিয়ন্স অফ গৌতম আদানিজ ওয়েলথ। তার মানে $100 বিলিয়ন যে ক্ষতি হয়েছিল, তার এগেনস্টে আদানি গ্রুপের সমস্ত কিছু এখানে বলা আছে। বিভিন্ন চ্যানেলে এই নিউজগুলি দেখিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং তার ফলে আদানি গ্রুপের স্টক অনেক জাম হয়েছে। হোয়াই হিন্ডেনবার্গ রিসার্চ, এখানে দেখানো হয়েছে হোয়াই হিন্ডেনবার্গ রিসার্চ ফার্ম বিহাইন্ড আদানি গ্রুপ অ্যালিগেশন ইজ ডিসব্যান্ডিং। শর্ট সেলার নাথান অ্যান্ডারসন টু শাউট ডাউন হিন্ডেনবার্গ রিসার্চ। হিন্ডেনবার্গ রিসার্চ টু শাট ডাউন হোয়াই ফাউন্ডার নাথি অ্যান্ডারসন হ্যাজ কল্ড। এই বিভিন্ন চ্যানেলে খবরগুলি বেরিয়ে গেছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হিন্ডেনবার্গকে নিয়ে। এবং এর ফলে আমরা যদি আরও কিছুটা দেখে নিই, হিন্ডেনবার্গ যে বিভিন্ন শেয়ারগুলি কিভাবে বেড়েছে সেটা আমরা জাস্ট একটু ছোট্ট করে দেখে নেব। এটা হচ্ছে আদানি উইলমার উপর থেকে যেভাবে নিচে পড়েছিল, সেটা আবার ধীরে ধীরে 2-3 দিন বাড়লো। এটা দেখুন, উপর থেকে নিচে অনেকটা পড়ার পর আবার বেশ কিছুটা বাড়লো। তারপরে যদি আমরা দেখে নিই আদানি গ্রুপের AWL বাদ দিয়ে, তারপর যদি দেখি আদানি পোর্টস, এই আদানি পোর্টস দেখুন, এখান থেকে পড়তে পড়তে নিচে এসেছিলো, তারপর 3 দিনে প্রায় এই প্যারালাল, প্রায় 5 দিনে যা পড়েছিল সেটাকে কভার করে দিল এই আদানি পোর্টস। এছাড়া এরপর যদি আমরা আরও অন্য শেয়ারগুলি দেখি, যেটা দেখতে পাবো সেটা আদানি সলিউশনস। দেখুন, এই আদানি সলিউশনস
এইভাবে এখানে প্রচুর পড়ে গেছিলো, তারপর একটা মেনটেন করছিল, তারপরে নিচে কদিন পড়েছিল, আবার কিন্তু এই জায়গায় চলে এসছে, প্রায় এটাকে কভার করে ইকুইভ্যালেন্ট পজিশনে চলে এসছে। আদানি সলিউশনসও বেশ বাড়লো। তো প্রত্যেকটি শেয়ার দেখা যাচ্ছে ভালো বাড়ছে। সেই হিসাবে আমরা যদি পরের শেয়ারটিকে দেখে নিই, আদানি গ্রিন এইখান থেকে পড়তে পড়তে নিচে এসেছিল, তারপর এখানে গিয়ে আবার টানা পড়েছে। এই কদিনের মধ্যে বেশ একটা ভালো বেড়ে গেছে। তো প্রত্যেকটি শেয়ার দেখা যাচ্ছে আদানি গ্রুপের মুভমেন্ট হয়েছে এই কারণে যে এই নিউজটি একটা বড় প্লে করেছে। এটা আজ সকালেই বেরিয়ে গেছে। এরপরে দেখুন আদানি পাওয়ার, এই স্টকটি দেখুন কালকে প্রচুর বেড়েছিল, দুদিন আগে প্রচুর বেড়েছিল, মঙ্গলবার প্রায় 20% বেড়ে গেছিলো। তারপরে দেখুন এই যে 3 দিনে যে কভার করেছে এই আদানি পাওয়ার, প্রায় দেখুন এই সোজা এসে গেছে, প্রায় এতদিন ধরে যে নিচে পড়েছিল সেটাকে মেকআপ করে দিল এই 3 দিনে। অর্থাৎ সব কিছু দেখে যা দেখা যাচ্ছে তাতে করে শেয়ারগুলি সমস্ত একটা ভালো পজিশনে আসছে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সবার মধ্যে সাবস্ক্রাইব করবেন। যারা অফলাইন ব্যাচে শেয়ার মার্কেটে ক্লাস করতে চান, যেটা 26শে জানুয়ারি হবে, এবং যারা 16 জানুয়ারি ক্রিপ্টোকারেন্সি ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।